আজ আমি আপনাদের এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, যেটি আমাদের সমাজে সবচেয়ে বেশি ভুল বোঝা হয়। ধরুন, আপনার আশেপাশে এমন একজন মানুষ আছেন, যিনি সামান্য বকুনি শুনলেই কেঁদে ফেলেন। কারো কষ্টের গল্প শুনে চোখ ভিজে যায়। একটি আবেগপূর্ণ সিনেমা দেখলেও চোখের পানি আটকাতে পারেন না। এমনকি কেউ একটু কঠিন কথা বললেও তিনি চুপচাপ কাঁদেন। তখন অনেকেই বলেন, এত দুর্বল কেন? এত ইমোশনাল হলে জীবনে টিকে থাকা যায় না, একটু শক্ত হও। কিন্তু মনোবিজ্ঞান কি সত্যিই এটিই বলে? উত্তর হলো একদম না। বরং আধুনিক মনোবিজ্ঞান বলছে, সহজে কেঁদে ফেলা সবসময় দুর্বলতার লক্ষণ নয়। অনেক ক্ষেত্রে এটি একটি সংবেদনশীল, সহানুভূতিশীল এবং গভীরভাবে অনুভব করতে পারা মানুষের বৈশিষ্ট্য। আজকের ভিডিওতে আমরা জানব কেন কিছু মানুষ খুব সহজেই কেঁদে ফেলেন, কান্নার সময় আমাদের মস্তিষ্কে কী ঘটে, কেন কেউ নিজের কান্না নিয়ন্ত্রণ করতে পারেন না, এবং কখন অতিরিক্ত কান্না মানসিক সমস্যার লক্ষণ হতে পারে। চলুন শুরু করা যাক। প্রথমে একটি বিষয় বুঝতে হবে, কান্না শুধুমাত্র চোখের পানি নয়। এটি মানুষের সবচেয়ে জটিল আবেগীয় প্রতিক্রিয়াগুলোর একটি। মনোবিজ্ঞানীরা বলেন, মানুষই একমাত্র প্রাণী যারা গভীর আবেগের কারণে অশ্রু ফেলে। কান্না হলো আমাদের মস্তিষ্কের একটি প্রাকৃতিক ভাষা। অনেক সময় আমরা যা মুখে বলতে পারি না, আমাদের চোখ তা বলে দেয়। এখন প্রশ্ন হলো, কেন কেউ বেশি কাঁদে আর কেউ খুব কম? প্রথম কারণ হলো উচ্চ আবেগীয় সংবেদনশীলতা। সাইকোলজিতে এটিকে ইমোশনাল সেন্সিটিভিটি বলা হয়। এমন মানুষদের মস্তিষ্ক আবেগকে খুব গভীরভাবে অনুভব করে। তারা অন্যদের কথা, আচরণ এবং অনুভূতি খুব সূক্ষ্মভাবে গ্রহণ করেন। একটি ছোট কষ্ট তাদের কাছে অনেক বড় মনে হতে পারে। আবার ছোট একটি ভালোবাসাও তাদের চোখে আনন্দের পানি এনে দিতে পারে। দ্বিতীয় কারণ হলো সহানুভূতি। যাদের সহানুভূতি বেশি, তারা অন্যের কষ্টকে নিজের কষ্টের মতো অনুভব করেন। আপনি নিশ্চয় দেখেছেন, কেউ রাস্তার অসহায় মানুষ দেখে কাঁদেন, কেউ অসুস্থ শিশুর খবর শুনে চোখের পানি ধরে রাখতে পারেন না, কেউ প্রাণীর কষ্ট দেখেও কেঁদে ফেলেন। মনোবিজ্ঞান বলছে এটি দুর্বলতা নয়, বরং এটি একটি শক্তিশালী মানবিক গুণ। তৃতীয় কারণ, শৈশবের অভিজ্ঞতা। আমাদের শৈশব আমাদের আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতাকে গভীরভাবে প্রভাবিত করে। যেসব শিশু ছোটবেলায় অবহেলা, ভয়, অতিরিক্ত সমালোচনা বা মানসিক আঘাতের মধ্যে বড় হয়, তারা বড় হয়ে তুলনামূলক বেশি আবেগপ্রবণ হতে পারেন। তাদের মস্তিষ্ক ছোট ছোট ঘটনাকেও বড় বিপদ হিসেবে অনুভব করতে পারে। এটি তাদের দোষ নয়, এটি দীর্ঘদিনের মানসিক অভিজ্ঞতার ফল। চতুর্থ কারণ, স্ট্রেস এবং মানসিক চাপ। যখন একজন মানুষ দীর্ঘদিন ধরে চাপের মধ্যে থাকেন, তখন তার মস্তিষ্ক ক্লান্ত হয়ে যায়। একসময় ছোট একটি ঘটনাও তাকে কাঁদিয়ে দিতে পারে। অনেকে বলেন, আমি নিজেও বুঝতে পারি না কেন কাঁদি। এর কারণ হলো, কান্নার আসল কারণ অনেক সময় সেই মুহূর্তের ঘটনা নয়, বরং অনেক দিনের জমে থাকা চাপ। পঞ্চম কারণ, হরমোনের পরিবর্তন। বিশেষ করে নারীদের ক্ষেত্রে হরমোনের ওঠানামা আবেগকে প্রভাবিত করতে পারে। এছাড়া গর্ভাবস্থা, সন্তান জন্মের পরের সময় কিংবা মাসিকের আগে অনেকের আবেগ স্বাভাবিকের চেয়ে বেশি সংবেদনশীল হয়ে ওঠে। এটি সম্পূর্ণ স্বাভাবিক একটি শারীরিক প্রক্রিয়া। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কান্নার সময় আমাদের মস্তিষ্কে কী ঘটে? যখন আমরা গভীর আবেগ অনুভব করি, তখন মস্তিষ্কের একটি অংশ সক্রিয় হয়ে ওঠে। এই অংশটি ভয়, দুঃখ, আনন্দ এবং আবেগের সঙ্গে সম্পর্কিত। এরপর মস্তিষ্ক শরীরকে সংকেত পাঠায়। চোখের অশ্রু গ্রন্থি সক্রিয় হয়, আমাদের চোখে পানি চলে আসে। একই সঙ্গে কান্নার পরে শরীরে ধীরে ধীরে প্রশান্তি ফিরে আসে। মনোবিজ্ঞানীরা মনে করেন, কান্না অনেক সময় শরীরের চাপ কমাতে সাহায্য করে। এজন্য অনেকেই কাঁদার পরে বলেন, এখন অনেক হালকা লাগছে। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ,
অনেকে কান্না আটকে রাখেন, বিশেষ করে ছেলেরা, কারণ সমাজে ছোটবেলা থেকেই শেখায় ছেলেরা কাঁদে না। কিন্তু মনোবিজ্ঞান বলছে আবেগকে সবসময় চেপে রাখা মানসিক স্বাস্থ্যের জন্য ভালো নয়। নিজের অনুভূতি প্রকাশ করতে পারা মানসিক সুস্থতার একটি গুরুত্বপূর্ণ অংশ। অবশ্যই এর মানে এই নয় যে সব পরিস্থিতিতে কান্না করতে হবে, বরং নিজের আবেগকে স্বাস্থ্যকরভাবে প্রকাশ করা দরকার। এখন প্রশ্ন, সহজে কাঁদে এমন মানুষ কি দুর্বল? উত্তর না। গবেষণায় দেখা গেছে অনেক সংবেদনশীল মানুষই সৃজনশীল, সহানুভূতিশীল, বিশ্বস্ত এবং গভীর সম্পর্ক গড়তে সক্ষম হন। তারা মানুষের অনুভূতি সহজে বুঝতে পারেন। তাদের ইমোশনাল ইন্টেলিজেন্স অনেক ক্ষেত্রেই বেশি হতে পারে। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, যদি আপনি প্রায় প্রতিদিন কান্না করেন, কোনো কিছুতেই আনন্দ না পান, নিজেকে মূল্যহীন মনে হয়, ঘুম ও খাওয়ার সমস্যা হয়, অথবা কোনো কারণ ছাড়াই দীর্ঘদিন ধরে কান্না আসে, তাহলে এটি শুধু আবেগ নয়, এটি উদ্বেগ, বিষণ্ণতা বা অন্য কোনো মানসিক সমস্যার লক্ষণও হতে পারে। সেক্ষেত্রে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ বা মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। সাহায্য চাওয়া কখনো দুর্বলতা নয়, বরং এটি নিজের প্রতি দায়িত্বশীল হওয়ার পরিচয়। সবশেষে একটি কথা বলতে চাই, যে মানুষটি আজ আপনার সামনে কাঁদছে তাকে দুর্বল ভাববেন না। হয়তো সে অনেক দিন ধরে নিজের ভেতরে হাজারো কষ্ট লুকিয়ে রেখেছে। হয়তো সে অন্যদের জন্য সব সময় শক্ত থেকেছে, কিন্তু আজ আর পারছে না। হয়তো তার চোখের পানি তার মনের একমাত্র ভাষা। তাই কাউকে তার কান্না দিয়ে বিচার করবেন না, কারণ সব কান্নার পেছনে একটি গল্প থাকে, আর সেই গল্প আমরা সব সময় জানি না। মনে রাখবেন, যে হৃদয় অনুভব করতে জানে সেই হৃদয়ই কাঁদতে জানে। আর অনুভব করতে পারা কখনো দুর্বলতা নয়, এটাই মানুষ হওয়ার সবচেয়ে সুন্দর প্রমাণ। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্টে জানান আপনি কি সহজে কেঁদে ফেলেন, নাকি নিজের আবেগ লুকিয়ে রাখেন। এমন আরও মনোবিজ্ঞান ভিত্তিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।